বাড়ছে ডেঙ্গুর আক্রমণ। আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে ডেঙ্গুর প্রকোপ এখন কেমন? রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কিনা? বারবার তো হোল্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু মূলত সারা দেশের তুলনায় বরিশাল কিন্তু এর আগেও আমরা বলেছি যে বরিশালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি এবং হটস্পটই বলা চলে ডেঙ্গুর বরিশাল। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আছি। আজকে কিন্তু 100 রোগী কিন্তু এই হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে এবং একই সঙ্গে যদি জেলার অন্যান্য হাসপাতালেও কিন্তু 52 জন রোগী চিকিৎসা নিচ্ছে। এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট 33 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে। তার মধ্যে 18 জন সরকার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, 14 জন বরগুনা জেলায় এবং 1 জন পটুয়াখালীতে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা হচ্ছে বরগুনাতে আজকেও 152 জন রোগী কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছে। যদিও চিকিৎসকরা বলছে যে এ ব্যাপারে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে, কিন্তু আসলে সংখ্যা থেকেই যায়। নানান কারণেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ যেহেতু বাড়ছে এবং মৃত্যুর ঝুঁকিও বাড়ছে, সে কারণেই কিন্তু শঙ্কিত হচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত যেভাবে ডেঙ্গু বা এডিস মশা নিধন করবার জন্য যে উদ্যোগ থাকার কথা, সেই উদ্যোগ কিন্তু অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে। আক্রান্ত যারা হচ্ছেন তারা যেমন বলছেন যে মেডিকেল কলেজ হাসপাতালেও সব রোগীর সঙ্গে একত্রে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে, ফলে কোন রোগী ডেঙ্গু এবং কোন রোগীর অন্য রোগের চিকিৎসা নিচ্ছেন সেটা বোঝাও কিন্তু কঠিন হয়ে পড়েছে। তবে হাসপাতালের পরিচালক আমাদেরকে বলেছেন যে যেহেতু জায়গা সংকট, রোগীর চাপ বেশি থাকায় একটা সমস্যা হচ্ছে, তবে 60 বেডের একটি ডেঙ্গু জোন করার পরিকল্পনা রয়েছে। তো সেটা করতে পারলে হয়তো এই সংখ্যাটা কিছুটা দূর হবে। এবং চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু হবার পরে 4র্থ দিন থেকে সংখ্যাটা বাড়ে, সেদিক থেকে লক্ষ্য রাখার দরকার। এবং ডেঙ্গু হলে মূলত মূল চিকিৎসা হচ্ছে স্যালাইন যদি দেওয়া যায় সময় মতো, তাহলে ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকিটা সেরকম থাকে না। তবে যাদের ইন্টারনাল হ্যামারেজ হয় তাদের কিন্তু এই ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে তখন কিন্তু সংখ্যাটায় ফেলে দেয়। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এবং চিকিৎসকরা যেমনটা আগেও বলেছে, চিকিৎসকরা বলছেন যে শঙ্কিত না হয়ে সতর্ক থাকা এবং বাড়ির চারপাশে যে স্বচ্ছ পানি আছে সেগুলো 3 দিনে একবার পরিষ্কার করা, যাতে করে এডিস মশার লার্ভা সেখানে বিস্তার করতে না পারে। এটা যদি করা যায় এবং সতর্ক থাকা যায় তাহলে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে বলছেন চিকিৎসকরা। এই ছিল মূলত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান মিরন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।